অ্যাডোবি ফটোশপ ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আলোচনা করব যে এরকম একটি ইমেজ কিভাবে তৈরি করা যায়। তো চলুন দেরি না করে আমরা এখনই শুরু করি এরকম ইমেজ কিভাবে তৈরি করা যায়। তো ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পর আমরা নতুন একটা ইমেজ নিয়ে নেব। নতুন ইমেজ নিতে চাইলে আমরা ফাইলে ক্লিক করে নিউ নেওয়ার পরে আমি এখান থেকে পিক্সেল করে নিচ্ছি। পিক্সেল এখান থেকে করে নেব 1280 বাই 768, দেন ওকে। আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো এখানে আমি একটা গার্ডিয়ান কালার ইউজ করতে চাই। এরকম একটা গার্ডিয়ান কালার নিলাম এখান থেকে একটা গার্ডিয়ান কালার। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এরপরে নতুন একটা লেয়ার নিয়ে আরেকটা গার্ডিয়ান কালার দেব। আরেকটা গার্ডিয়ান কালার আমরা এখান থেকে এই একটা গার্ডিয়ান কালার দিতে পারি। এটা আমরা এখান থেকে এইটা নেব, রেডিয়াল গার্ডিয়ান দিয়ে আমরা এরকম ভাবে দিতে চাইবো। এবার এটাকে আমরা ওভারলি করে দেব। অপাসিটিটা আর একটু কমাই দেব, মোটামুটি অনেকটাই কমাই দেব যাতে বোঝা না যায়। ওকে, না দিলেও যে হবে না তা না, আমরা একটা গার্ডিয়ান এরকম দিয়ে নিলাম। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে যে ওই কাজ করার জন্য আমাদের যে ইমেজগুলো লাগবে সেই ইমেজগুলো আমরা এখন ওপেন করব। যেমন আমার একটা কাছে মরিচ লাগবে আর এই দুইটা ইমেজ আমরা ফটোশপে ওপেন করব। এইভাবে ওপেন করতে পারেন। তো ফাইলে ক্লিক করে দেন ওপেন, যেখানে আপনি ছবিগুলো আছে পিকচারগুলো আছে সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন। আমার পিকচারগুলো গ্রাফিক্স ডিজাইন এই ফোল্ডারের মধ্যে, এর মধ্যে আমার এই ছবিগুলো আছে, আমি এখান থেকে ওপেন করে নিই। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই ছবিটা আমরা প্রথমে এই ইমেজের পরে নিয়ে যাব। তো এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক টুল নিলাম। ম্যাজিক টুল দিয়ে পুরোটা ইমেজ ভালোভাবে সিলেক্ট হয়েছে। এখন যেটা করব, এখন ইমেজটা সিলেক্ট হয় নাই, পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। কারণ শুধু ইমেজটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে কি করব, ফিল্টারে ক্লিক করে মডিফাই ইনভার্স, দেন আমার পিকচারটা সিলেক্ট হয়েছে, দেন আমি চেপে ধরে এখানে ছেড়ে দেব। আমার এই পিকচারের উপর চলে আসছে। ওকে, আমরা কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করব। এটাকে ঘোরাই দিই, ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। এই যে এই কোণা যখন নিয়ে আসবো তখন এটা অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেলটা আমরা ঠিক একটু এরকম ভাবে দিয়ে দেব। একটু ছোট করে দিই পিকচারটি, দেন ওকে। এখন এই পিকচারটিকে আমরা ইনকেসপ্লেস যে ইফেক্টটা আছে এটা দেওয়ার জন্য আমার আরেকটা পিকচার লাগবে, এই যে। তো এইটাকে আমরা মাউস দিয়ে চেপে ধরে এরপরে নিয়ে এসে ছেড়ে দেবো। ওকে, অনেক বড় হয়ে গেছে পিকচারটা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, করে অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দেব। পিকচারটা এরপরে নিয়ে আসব, এই যে বেশ খানিক বড় হয়ে গেছে। এইটাকে আমরা একটু এইভাবে ঘুরাই নেব মাউসটা দিয়ে, এই আর একটু ছোট করে নিই। এইভাবে আমরা ঘোরায় নেব। আচ্ছা, এখন যেটা করবো এটাকে আমরা যে ওয়ার্প সিলেকশন এইটা দিয়ে এটাকে আমরা সুন্দর করে সেট করে দেব এর সাথে। ঠিক আছে, এইভাবে যতটুকু সম্ভব এইভাবে সেট করে দিয়ে দেব। ওকে, দেন এইটা আমরা একটু ছাড়াই দেব, এভাবে লম্বা করে দেব। চেপে ধরে ড্র করে নেবেন আপনারাও, ছাড়াই দেবেন। ওকে, দেন ইন্টার। মোটামুটি হয়েছে, যদিও আর একটু কিছু করতে পারলে আর একটু ভালো হতো। তো
তো আমরা এই যে এভাবে সেট করে রাখবো। ওকে ফাইন। এখন যেটা করব, এই যে মরিচটা আছে না, আমরা এখন থেকে এটাকে একটু ইরেজার দিয়ে ইরেজ করে দেব। আমি এটা দেখা যাচ্ছে ইরেজটা দিলাম। আর যেটা করতে হবে যে আমার এইখানে এটা মিলে নাই, অ্যাডজাস্ট হয় নাই, তার জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল টি দিব এবং এই ওয়ার্প সিলেকশন দিব। ওয়ার্প সিলেকশন দিলে আমার এটা এই যে ওয়ার্পিং হবে। সুন্দর করে একটু সেট করে নেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন। এরপরে আমরা একটু ছোট করে অ্যারে করে দিয়ে অ্যাডজাস্ট করে দেব। এখন মোটামুটি হয়েছে। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এইটাকে আমরা একটু এই কালারের সাথে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে এই কালারটা কি করব, আমরা ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট দেন কার্ভস কালারটা আমরা একটু হালকা লাইট দিয়ে দেব যাতে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। দেন ওকে, কালারের সাথে মিলে গেছে। ফাইন। এখন আমরা কি করব, যেখানে যে শেপটা আছে এটাকে আমরা হালকা দেওয়ার চেষ্টা করব, ইরেজ করে দেব। আমরা ইরেজারে গিয়ে এখান থেকে একটা সফট ইরেজ নেব, 17 নম্বর ইরেজটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে সুন্দর করে ইরেজ করে দেওয়ার চেষ্টা করব যাতে এটা কোনোভাবে বোঝা না যায়, যে এইভাবে আমরা করা হয়। মোটামুটি সুন্দর হয়েছে। এখানে যেন হালকা একটু শেড আছে, আমরা এটাকেও চেষ্টা করি এই শেডটাকে যাতে যেন না থাকে, তার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কার্ভস কালারটা নেব যাতে না ওরকম কিছু না বোঝা যায়। ওকে, এইটাকেও আমরা একটু কন্ট্রোল এম দিয়ে কার্ভসটা নিয়ে আসবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন কার্ভস, এটাও হালকা একটু উজ্জ্বল অ্যাডজাস্ট করে দেবো, এর মতো করে দেবো। এখানে মোটামুটি একটু বোঝা যাচ্ছে, তার জন্য আমরা এখানে আর একটু অপাসিটিটা হালকা একটু কমাই দেব। ইরেজার যখন নেব তখন এর ফ্লোটা অপাসিটিটা কমাই দেব। এখান থেকে হালকা করে যদি একটু ঘষে দিই তাহলে আমার এটা আর বোঝা যাবে না। এখানে হালকা ছোট করে এমনভাবে করে দেব যাতে আর বোঝা না যায়। ওকে ফাইন। এই তো মোটামুটি আকারে হয়ে গেছে। দেন কমপ্লিট। মোটামুটি আমার ইমেজটা কমপ্লিট। দেন ওকে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন যে আমি এই স্প্ল্যাশ ইফেক্ট ব্যবহার করে কিভাবে এরকম একটা কাজ করলাম। দেখলে আসলে অবাক করা, কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি এরকম প্রতিনিয়ত আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।